কিন্তু বন্ধু, আজ থেকে 1450 বছর আগে, একদিন দুদিন নয়, 1450 বছর আগে আল্লাহ তার বান্দাদেরকে সফলতার ডাক দিয়েছেন। বিশ্ব বান্দারে আয়, সফলতা নিবিতা আয়। কোরআনের আয়াত নাজিল শুরু হয়ে গেল, ওটা বন্ধ হয়ে গেল। যতগুলি আয়াত আমাদের দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন, সব আমরা পেয়ে গেছি। আর নতুন আয়াতের দরকার হবে না। তেমনি নবীজিকে দিয়ে যতগুলো হাদিস প্রয়োজন ছিল কমপ্লিট হয়ে গেল। আর আমাদের নবী পৃথিবীতে আসবেন না, নতুন হাদিস তৈরি হবে না। কিন্তু সেই জামানা থেকে একটা সফলতার ডাক আল্লাহ তার আর এক বান্দাকে দেয়। ওই ডাকটা যে শুরু হয়েছে, আজও বন্ধ নাই, কালও বন্ধ হবে না। গতকাল বন্ধ ছিল না, আগামীকাল বন্ধ হবে না, আগামী পরশু বন্ধ হবে না। যতদিন না পশ্চিমে সূর্য উঠেছে অতদিন ওই ডাকটা বন্ধ হবে না। তাহলে সফলতার গুরুত্ব কত? সফলতার গুরুত্ব কত? আরেকবার বলছি, মাথার মগজে একটুকু ঢোকানোর জন্য বলে দিচ্ছি, সফল হওয়া আল্লাহ চাইছে তুই বেঁচে যা, তুই বেঁচে যা, তুই বেঁচে যা। আল্লাহ নিজে চাইছেন। এর কত গুরুত্ব দিয়েছেন যে সফলতার ডাক প্রতিদিন আজও আছে। নবী চলে গেছেন দুনিয়া থেকে, নজুলে কোরআন স্টপ হয়ে গেছে, যা দরকার ছিল দিয়ে দিয়েছেন, রসুল যা বলার ছিল বলে চলে গেছেন। কিন্তু সফলতার ডাকটা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। পানিটা দেন তো। আর আপনাদের মাইকম্যানকে বলেন একটু সাউন্ডটা বাড়ায়, তুই তো আমার কথা শুনছে না, দেন ওটা দেন। আমি ফুল সাউন্ডে কথা বলি কিন্তু ও বাড়াচ্ছে না। ও ভাবছে তো পয়সাও দেবে না, কমিটি দিবে, কমিটি বললে বাড়াবো। জি, বক্সগুলো একটু সাউন্ড বাড়াবো, এখনো বাড়াচ্ছে না। আমি একটা জিনিস আপনাদের হাতগুলো ধরে বলছি, এই গুরুত্বটা একবার খালি মাথায় ভরেন। কত গুরুত্ব! প্রতিদিন আল্লাহ তার বান্দাকে বলে, আমার বান্দা বান্দীদেরকে ডেকে দে, তারা যেন সফল হয়ে যায়, তারা যেন বেঁচে যায়। কবার বলে? একবার নয়, দুবার নয়, 10 বার বলে। ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশায় 2 বার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা যদি আমি বাংলায় বলি তো এই রকম হবে বাংলাতে, আয় আয় সফলতা নিবি তাই, বাঁচবি তাই, ফাঁসবি না বাঁচবি, বিপদে পড়বি না বেঁচে যাবি। আয় আয় আয়। এটা ডাকছেন কে? এটা মানুষ ডাকেনি, আল্লাহ ডাকছেন। তারা গোলামকে দিয়ে বলছে, আমার যে গোলামগুলো ফেঁসে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, তারা বুঝতে পারছে না, বিপদের রাস্তাতে হাঁটতে রয়েছে। তাদের অসফলতা যখন দেখবে তারা তখন পস্তাবে। তা আমাকে যেন দোষ না দেয়। আমি প্রতিদিন আমার বান্দাদেরকে আর একটা বান্দাকে বলি, তুই ডেকে দে, তুই ডেকে দে। 10 বার ডাকা হয়, আয় আয় সফল কাম লিবিত আয়। জি, সফল কাম হবি তো আয়। 10 বার ডাকে।
আল্লাহ বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, তুমি একবার মাধ্যমিকে সার্টিফিকেট তুলেছো, একবার এইচএসে তুলেছো, একবার সার্টিফিকেট নিয়েছো তুমি উচ্চ মাধ্যমিকে, একবার নিয়েছো বিএ পাস করতে গিয়ে, একবার নেমেছো মাস্টার পাস করতে গিয়ে, একবার সার্টিফিকেট পেয়েছো তুমি আলেমে, একবার পেয়েছো তুমি ফাজেলে, একবার পেয়েছো এমডিতে, একবার পেয়েছো এমবিবিএসে। পৃথিবীর যত সার্টিফিকেট আছে সবগুলো যদি জমা করে দাও, আমি আল্লাহ তোমাকে সফলতা দিব না। আমার কাছে যদি সফলতা নিতে হয়, পৃথিবীর যতজন তোমাকে সার্টিফিকেট দিয়েছে আমি ওর ব্যাপারে কোনো কথা বলছি না। একদিন আমি সার্টিফিকেট দেব, ওইটা যেদিন তুমি ডান হাতে পাবে সেই দিন তুমি জেনে নাও তুমি সফল হয়ে গেছো, তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো। ওটা যদি বাম হাতে পড়ে যায় তাহলে তুমি ফেঁসে গেছো, ফেঁসে গেছো, ফেঁসে গেছো। যখন মানুষকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, ও দৌড়ে বেড়াবে কিয়ামতের মাঠে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আর সেই লোকটা হয়ে গেল প্রকৃত সফল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারা জাহরিহি, যার আমলনামাটা বাম হাতে করে পেছন দিকে দেওয়া হবে, ওই লোকটা কি করবে? ওয়াদউ সুবুরা ওয়াসলা সাইরা, তার পেছনে যখনই বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে সে বুঝে নেবে আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম। ও তখন মতকে ডাকবে, মত কোথা আছিস আয়। মতকে কেন ডাকবে ভাই আমার? আজকে মানুষ জান দিয়ে মেহনত করে আমি মত থেকে কি করে বাঁচবো, কেউ মরতে চাই না, কারণ মত থেকে বাঁচাই হলো সব থেকে বড় মেহনত। আর ওই দিন সে মতকে ডাকবে। কেন মতকে ডাকবে? ওর মাথাতে একটা জিনিস ঢুকে আছে, আমি ছিলাম মা বাপের ভিতরে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ে নাতি পোতা জমি জায়গার ভিতরে। মত যেদিন এসেছে আমাকে ওখান থেকে তুলে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে, সেই জমি জায়গার আমার কাছে নাই। এখন আমি আছি কিয়ামতের মাঠে, বাম হাতে সার্টিফিকেট পেয়েছি, সামনে জাহান্নাম আছে, আল্লাহর ফেরেশতা আছে, পুলসেরাত আছে, আমাকে তো জাহান্নামে ঢুকে যেতে হবে। তার থেকে যদি মত আর একবার আসে তো আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, এই নিয়তে সে মতকে ডাকবে। ওয়াদউ সুবুরা, আল্লাহ বলছে যতবার ও মতকে ডাকবে মত আসবে না। ওয়াসলা সাইরা, ওর কাছে আসবে জাহান্নাম। সফল তো সেই দিন বোঝা যাবে। এটা মনে হয় ঈদগাহ। একজন বিরাট দার্শনিক লিখছেন মুসলমানদের ঈদ হচ্ছে যখন তার পাটা জান্নাতের চৌকাটায় ঢুকবে, সেইটা ঈদ, আসল ঈদ সেইটা। জি, কথার মাঝে কথা বলতে বিরক্ত লাগে, বায়ানের ধ্যান কেটে যায়। তিনটি কথা বলছি, এইখানটাকে রোড করেছে কটা ছেলেতে। 1 নম্বর। 2 নম্বর, মহিলা যে দাঁড়িয়ে চকে কে বসাবে? মহিলা মানুষ, ওকে কে বলবে বসো? এখানে কটা ছেলে দাঁড়িয়ে আছে, এরা যে কোন মানুষ,
কোথা থেকে এসেছে, এদের বিবেক, এদের মাথায় একটা মগজ আছে, সেই মগজটা কি বলছে না যে তোরা বস? আর মহিলাদের ভিতর থেকে একজন এত লাইটের ভিতরেও লাইট মেরে দেখছে, আর ওই লাইটের কারণেই বদরুদ্দোজা রেকর্ড করতে দিছে না। ও যে জ্বালিয়েছে লাইটটা, আমার মাথা এবার কটকট কটকট করে কাটছে। ওই লাইট আমি নিতে পারি না। কে ওকে বুঝাবে যে তোর লাইটটা বন্ধ কর? কমিটির কেউ আছেন, জান দিয়ে ওকে বুঝান। ওই লাইট আমি নিতে পারি না। আল্লাহ ওকে যে কোন জিনিস তৈরি করেছে আল্লাহ জানে। তো আমার দিকে ধ্যান দেন, একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আমি বলেছি আজকের বক্তব্য সব থেকে উঁচু বক্তব্য। সফল হওয়া, জান্নাত যাওয়াটাই তো মেন। তো একটা কসম দিচ্ছি, এগুলা ভালো করে শুনেন। এই যে আমার ডান পাশে বসে আছে এই ভাই, উদাহরণ দিচ্ছি, এটা মিশালটা বুঝবেন। আমাকে বলছে মৌলানা সাহেব একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না। তারপরে বলছে না খান খান। বলছি ভাই আমার তো অনেক সুগার, আমি মিষ্টি খাবো না। দুবার ভালো করে বললাম, তিনবারে বারে বলছে না একটা খান। তখন আমাকে রাগ লেগে গেছে। বলছি তো আমি খাবো না, তো জোর করছো কেন তুমি? এবার চারবারে বলে বলছে এক পিস খান। আচ্ছা এবার রাগ কত লাগে? তখন আমি বলছি আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। এই কসমটা যখন খেলাম, ওই লোক বুঝে নিলে রেগে গেছে, কসম করেছে আর খাবে না। তখন বলছে মিষ্টি প্লেট নিয়ে চলে যা। কবার কসম খেলাম? কবার? যা মুখ খুলে না। কবার? একবার। হ্যাঁ এবার এবার এই যে মুরব্বী আমার পাশে বসে আছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। দুটো কসমের কথা বলবো। এই কসমটা একবার খেয়েছি, আপনার মনে আছে তো? ইনি আমাকে এমন একটা কথা বলছেন যে আমার প্যাস্টিজে লেগে গেল। কি কথা জানেন? বলছেন নূর মোহাম্মদ, আমি শুনলাম নাকি আপনি শামসিতে কারো পকেট মেরেছেন, একটা মোবাইল চুরি করেছিলেন। তাহলে আর মান সম্মান থাকে না। তখন আমি রেগে গিয়ে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11 বার কসম খেয়ে বলছি আমি এই কাজ করিনি। মানে ওইটা রাগের চাপ বেশি ছিল, ওই জন্য কসম বেশি খেয়েছি। এটা রাগের চাপ কম ছিল, কম খেয়েছি। কথা বোঝাতে পারলাম? এরা বুঝতে পারছে না তো, উত্তরও দিচ্ছে না। কথা বোঝাতে পারলাম? এবার দেখেন আল্লাহ কসম খেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আমার, বোন আমার, একটা মিনিট কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ এমন একজন, তিনি এক কসম না খেয়ে কোনো কথাকে একবার হুকুম করলে যথেষ্ট। কিন্তু আল্লাহ যদি এখন বলেন, আমি বুঝানোর জন্য বলছি, তোরা জালসাটাকে ভেঙে দিয়ে সবাই বাড়ি চলে যা, তাহলে আমার আর কথা বলা উচিত হবে না, আপনাদের বসে থাকা উচিত হবে না, এক্ষুনি উঠে চলে যেতে হবে। আল্লাহ এমন একজন মাবুদ, তার একটা হুকুম যথেষ্ট। ওই রকম মাবুদ আমাদেরকে 11 বার কসম খেয়েছেন। কসম খেয়ে কি বলছেন? ছোট্ট মতো একটা কথা বলছেন। এত বড় কসম, কসমটা বিরাট বড় আর কথাটা অতি ছোট। তাহলে কথাটার ভিতরে কত গুরুত্ব আছে। আপনাদের হাতগুলো দিয়ে বলছি, হাত ধরে বলছি, ভাই আমার, মা আমার, বোন আমার, এই আল্লাহর কথাটা গুরুত্ব দেন। আল্লাহ 11 বার কসম করে একটা ছোট্ট মতো কথা বলছেন। ওই কথাটা কত গুরুত্ব যে
আল্লাহর মতো মাবুদকে 11 বার কসম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসম করার পর মাত্র ছোট দুটি কথা বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। বাস এই দুটো কথা বলছে। আর একবার বলি, আপনারা বুঝতে পারবেন কথাটা কত লম্বা। قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলার পেছনে আল্লাহ হা 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 করে 11টা কসম খেলেন। আমি বলছি আল্লাহকে 11টা কসম খেয়েছেন, তার জন্য আল্লাহর ওই কথার চাপটা বেশি না। আল্লাহ একবার কসম খেলে যে চাপ, 11 বার খেলো এই চাপ। কিন্তু আমাদের অভ্যাস খারাপ, আমরা মানুষের জাত, আমাদের অভ্যাসটা এত নীচ, আমাদের চলন এত খারাপ, কেউ কসম না করলে ওই কথাটা বিশ্বাস আমাদের কম হয়। এই আমাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে আপনাদের হাত দুটি ধরে আমি নূর মোহাম্মদ বলছি, এই 11 বার কসমটাকে আপনারাও গুরুত্ব দেন। তাহলে এই দুটো কথা কি কথা ছিল, কি এমন কথা যে আল্লাহ 11টা কসম খাচ্ছে? কসম কটা আর একবার শোনাবো। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসমের পর আমার আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। মা তোর পায়ে ধরছি, মা বন্ধ কর লাইটটা। মা লক্ষ্মীরে তোর পায়ে ধরছি, মা বন্ধ কর। আর এখানে এক শয়তান এসে আবার হাজির হলো, ভিডিও করছে। ওই লাইট আমার মাথা ব্যথা হচ্ছে, আমি পড়ে যাবো এখন ঘুরে। হয় লাইট বন্ধ করতে বলে, নাহলে আমাকে ছেড়ে দেন। আর আমি পারছি না, আমার চোখে অসুখ আছে, আমি মোবাইলের লাইট নিতে পারবো না। ওই মেয়েটা যে কত খবিশ মেয়ে। আর এখানে আবার একটা ব্যাটা ছেলে শুরু করেছে। এবার শুনেন, 11টা কসমের পর কথা দুটি কি, কথা দুটি কি, এত লম্বা কসমের কথা দুটি কি? আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে পাক আছে সে বেঁচে যাবে, যে না পাক আছে সে ফেঁসে যাবে। দেখেন, চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লুচ্চামি করবে, সুদ খাবে, মদ খাবে, এত কথা বলেনি আল্লাহ। খালি ছোট কথা বলেন, যে ব্যক্তি পবিত্র আছে বেঁচে যাবে, যে ব্যক্তি নাপাক আছে ফেঁসে যাবে। আল্লাহ 11টা কসমের পর দুটি কথা বললেন, قد أفلح من زكاها। যে ব্যক্তি পবিত্র আছে, সাফ সুতরা আছে, সে বেঁচে যাবে। وقد خاب من دساها। যে ব্যক্তি নাপাক আছে, যার গায়ে ময়লা আছে, নোংরা আছে, ওই লোকটা ফেঁসে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাঁচার জন্য প্রতিদিন 10 বার ডাকছে আর বলছে, হে আমার
আমার গোলামের দল, তোরা বেঁচে যা, বাঁচবি তো আয়, বাঁচবি তো আয়, সফলতা লিবি তো আয়। সফলতা পাবো কি করে? ওই আল্লাহ বলে দিলেন যে পাক থাকবে ও বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। বাঁচা আর ফাঁসা, এই দুটি কথা 2 মিনিট বলবো। বাঁচা আর ফাঁসা, কিরকম বাঁচা কিরকম ফাঁসা? আল্লাহ কিয়ামতের মাঠে বিচার নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহ এমনভাবে আমাদেরকে তৈরি করেছেন, বাইপাস কোনো রাস্তা নাই, মরার পরে সেই মাবুদের সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ নবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস, তুমি জেনে রাখো এই ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে একদিন গিয়ে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো। এই কথাটা তোমার মাথায় ভরো, মগজে ভরো, তুমি ব্রেনে ভরে লাও। ভব মেলা একদিন শেষ হবে আর তোমাকে গিয়ে একজনের কাছে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। ওর পাশ দিয়ে এড়িয়ে যাব, আমাকে সামচি যদি এক রাস্তায় না যেতে দেন তো আমি 20খানা রাস্তা বার করে চলে যাব, মাঠে মাঠে হেঁটে চলে যাব। কিন্তু কিয়ামতের মাঠে উঠতে গেলে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। তাহলে বাঁচা ফাঁসা কাকে বলে? একটুকু দেখাবো, হালকা, বেশি লয়, ওইটা নিয়ে 2 ঘন্টা বক্তব্য করা যায়, বাঁচা আর ফাঁসা। তো একটুকু দেখাবো। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ তো জীবনে 2 কোটি টাকা ইনকাম করেছিস? হ্যাঁ করেছি। কোথা খরচা করলি বল? শুরু হয়ে গেল এবার খরচা। এবার আমি আল্লাহকে দেখাতে শুরু করেছি, দেখাতে 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 আল্লাহ কোনোটাতে কেন বলছে না, তারপরে বল, তারপরে বল, তারপরে বল। এই করতে করতে 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা 99,99,999 বলে দিলাম। এই করে খরচা করেছি। আল্লাহ আমাকে বললে না কেন করেছিস? আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসাতে দিয়েছি, গোরস্থানে দিয়েছি, ঈদগাহে দিয়েছি, গরিবকে দিয়েছি, এতিমকে দিয়েছি, বিধবাকে দিয়েছি, রাস্তাঘাটে দিয়েছি, জনসাধারণকে দিয়েছি। আল্লাহ এখনো পর্যন্ত একবার বলেনি কেন দিলি বল। আর এত টাকা খরচা করার পর মাত্র একটা 5 টাকা পকেটে পড়েছিল, ওইটা নিয়ে আমি শামসি থেকে বাড়ি আসছিলাম, আর পূজার চাঁদা নেওয়ার জন্য হিন্দু ভাইয়েরা আমাকে ঘিরে ধরেছে, আমি ওইটা ওকে দিয়ে দিলাম। আর তখনই আল্লাহ বলবে কেনে দিলি বল। এই যে আল্লাহ একবার যদি কারো জীবনের ওপরে কেন বলে দেয় কিয়ামতের মাঠে, এটা কেন করলি বল। আজকে এখানে হলদিবাড়িতে জালসা, ইচ্ছা করে আমি আসিনি, আমার মন চাই নাই, আমি আসিনি, আমি ঘুমিয়ে বাড়িতে কাটালাম। পরে 1 মাস পর পাশে জালসা করতে এসেছি তারানগরে। হলদিবাড়ির কমিটি গিয়ে বলছে আপনি এলেন না কেন? বলেন আমাদের বড় বিপদ হয়ে গেল, আপনি এলেন না কেন? এই কথাটা এরা 5 জন 10 জন বড় বড় মাথাওয়ালা গিয়ে আমাকে প্রশ্ন করছে। আমি একবারে মিথ্যা কথা বলে দিলাম, শ্বশুর মারা গেছিল, চাচা মারা গেছিল, নানা মারা গেছিল, এনাদের মুখ বন্ধ হয়ে গেল, কিছুই বলতে পারলো না। তার মানে পৃথিবীর যত বড় ব্রেনিয়ান হোক না কেন, সে যদি আপনাকে কেন প্রশ্ন করে, ওই কেনটাকে টপকিয়ে দেওয়া হবে, ডান দিকে মা দিকে সত্য মিথ্যা বলে টপকিয়ে দেওয়া হবে, সে তোমাকে ধরতে পারবে না। তবে জেনে নাও কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে তুই এটা করেছিলি কেন, নবীজি বলছেন আল্লাহর মুখ থেকে কেন বের হয়ে যাওয়া মানে তোমার ফেঁসে যাওয়া। তুমি জেনে নাও আল্লাহর কেনটাকে টপকাবার ক্ষমতা কার নাই। তুমি কি করছিলে, সেই অবস্থায় কোথা ছিলে, কেন ছিলে, কি করছিলে, সব কথা আল্লাহ জানে। আল্লাহ যদি কোনো মানুষের হিসাব নিতে 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 বলে এটা করলি কেন বল, এই কেন বলবে, আল্লাহ রসুল বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, আর আগে তোমাকে বাড়তে হবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি ফেঁসে গেছো, তোমাকে জাহান্নাম চলে যেতে হবে, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। হ্যালো,
এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও, আল্লাহ তোমাকে কেন বলেছে আর কারো অপেক্ষা করিও না, তুমি জাহান্নাম যাবে। হাজি, আজকে রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়লে 500 লোক দৌড়বে হু হু করে, ওরে উদ্ধার করে, ওরে বার করে, ভিতরে লোক আছে বার করে, এটাকে টান ওটাকে টান, গাড়িটাকে হটা। দুটো ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়লে 25,000 লোক এলাকার দৌড়বে, চল 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 লোককে বাঁচাই। আর কিয়ামতকে বলা হয়েছে সব থেকে বড় বিপদের দিন। তার কারণ জানেন? তার কারণ হলো যে ফাঁসবে সে নিজেই উদ্ধার হবে, তার পেছনে হাত লাগানোর লোক কাউকে পাওয়া যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছে ওই দিন বাঁচার মতো ব্যবস্থা কর, ওই দিন তুই ফাঁসাস না নিজেকে, ফাঁসবি তো শেষ হয়ে যাবে। ওই দিন বাঁচার ব্যবস্থা কর। 11টা কসম খেয়েছেন। যে কি বললেন ভাষাটা? ভালো প্রাঞ্জল সাদা বাংলায় বলছি, তুই পাক থাকবি বেঁচে যাবি, না পাক থাকবি ফেঁসে যাবি, জাহান্নাম চলে যাবি। বেঁচে যাবি মানে জান্নাত যাবি, ফেঁসে যাবি মানে জাহান্নাম যাবি। এত সহজ, এত সহজ। আর জলসালাই শেষ। যার কাছে যা টাকা আছে টেবিলে নামিয়ে দিয়ে ঘর চলে যা, আজকে চলে যান সবাই, আর আর জলসা নেই, জলসা শেষ কথা বলে দিলাম। আর জলসা করে কি করব? এখন কাজ শুরু হয়ে যাক। নিজে সব গোসলখানায় ঢুকে পড়েন, দামি দামি সাবান নিয়ে কচলে 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 গালে কানে ঘাড়ে যেখানে যেখানে ময়লা আছে মা বোনেরা গোসলখানায় তুলবে, পুরুষেরা এখানে নদীতে পুকুরে যে যেখানে পারেন গোসল করেন। কারণ কেউ যদি বলে এত রাতে সব গোসল করতে কেন লাগলি রে, বলে আল্লাহ বলেছে যে পাক থাকবে বেঁচে যাবে, এই জন্য পাক হতে লেগেছি, এই জন্য পাক হতে লেগেছি। মা বোনেরাও বলবে আল্লাহ তো কোরআনের সূরা শামসে বলছেন যে যার শরীর পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে না পাক থাকবে ফেঁসে যাবে, ওই জন্য পাক হতে লেগেছি। অত সহজ কথা, অত সহজ কথা, অত সহজ। আম্মা জানা ঈসা বিশ্বনবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জানা ঈসা, তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বড় পবিত্র ওহা শিখিয়ে দেন। ছোটখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব। মেয়েদের মেনসবে নাপাক ছিল, আবার পাক হয়ে যাবে। ছেলে মেয়ে মিলন ঘটে যাবে, নাপাক হয়ে যাবে, আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান। গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিংয়ে পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি এক মুঠো বলিনি, একটা দানা, একটা দানা, একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারামখোরের দেহটাকে পৃথিবীর কোনো সমুদ্র পাক করে দিতে পারবে না, কোনো নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে ড্রাইলে ঘোরানো হয়, আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে মুখ দিয়ে, যে মেয়েটার জিভ দিয়ে মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্যে পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খা
খাদ থাকে। আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোন হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটাই, ও যদি নামাজি পরেজগার দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটকাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর দাড়ি মারা থেকে নিয়ে, বেইমানি থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর কেউ সাবান দিয়ে পাক করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়, সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জানা আয়েশাকে নবীজি বললেন সব থেকে বড় পাক হলো রুজিকে পাক করা। আর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথাই বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে হবে। সহজ কথা, পৃথিবীর বুকে যত হারাম, তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ লয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ এখানে 4টা কসম খেলেন। একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তফসির করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি। একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম, সকালবেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা
কথা করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলায় এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা 16টা 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি, আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ দুইটি সময়ের নামে দুটি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে সূর্য তোমার সঙ্গে দুইবার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি, তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম। এখনো কি তুই হারাম কর হয়ে থাকবি, হারাম ছাড়বি না। এরপরে আল্লাহ 10 রাতের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই মুহররম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই মুহররম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন। এই মুহররম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মুহররম মাসে ধ্বংস হবে, তাই মুহররমে 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, শুনে নাও 10 রাত্রি কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে শাবে কদর, শাবে কদরে মানুষের তওবা কবুল হয়, মানুষের নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়, হারাম ছাড়। এই জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর একজন মুফাসসিরিন বলছেন না, এই 10 রাত বলতে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে বড় বড় পাপীদেরকে মাফ করা হয়। আরাফাতের ময়দানে সব থেকে বড় ক্ষমা করে মানুষকে মাসুম বাচ্চা বানানো হয়। অতএব হারাম কর, তোদের জন্য এখনো রাস্তা রয়েছে। আল্লাহ 10 রাত্রির কসম খেলেন, এরপরে জোরের কসম খেলেন, বিজোরের কসম খেলেন, তারপরে আল্লাহ কসম খাচ্ছেন চলমান রাত্রি যখন গভীর হয় তখন মানুষ বেঈমানি আর ইমানদার দুইজন জাগে। ইমানদার জাগে তাহাজ্জুদ পড়ার জন্য, বেঈমান জাগে ডাকাতি করার জন্য। অতএব ওই টাইমটা এত গুরুত্বপূর্ণ টাইম। একজন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আর একজন ছুরি নিয়ে রোডে ডাকাতি করছে, হারাম খাওয়ার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ এইগুলো কসম খাওয়ার পর বলছে, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। হিজর আরবিতে হিজর মানে হচ্ছে বিবেকবান, সক্রিয়, ব্রেনওয়ালা, বুদ্ধিওয়ালা। হাজি ছোট্ট একটি কথা বলছি, যে কটা মহিলা বসে আছে আর যে কটা পুরুষ আপনারা বসে আছেন, আপনাদের বিবেকে কি পোকা লেগে গেছে? বিবেকগুলো কি পচে গেছে? আপনারা কি পাগল? আপনারা কি নোংরা লোক বসে আছেন? ঘর যান না। আল্লাহ বলছে এরাই বিবেকবান। শীতকে মুখে লাত মেরেছে, উপেক্ষা করেছে, হাওয়াকে উপেক্ষা করেছে, আর বসে আছে আমার কালাম পাক শোনার জন্য। এরাই বিবেকবান। এদেরকে পাগল বলবি তুই?
কেন পাগল বলবি? এদের মাথায় যদি এই কথাগুলো না ঢুকতো, আমি যদি এখন পারিবারিক গল্প করি, আমার বউ এমন, আমার বিটি এমন, আমার জামাই এমন, আমি এটা ভালোবাসি, আমার বউ এটা ভালোবাসে, আপনার 3 মিনিটে উঠে পালাবে না, বলবে তুই ঘরে গল্প কর গা, আমরা চললাম ঘর। কিন্তু এখন কোরআন বলছি বলে বসে আছে। আল্লাহ এদেরকে জ্ঞানী বলছেন, এই জ্ঞানী, তোদের কি কসম গলা কাজে লাগছে না? একটা আবার উদাহরণ দিব। কোনো কারণে এখানে একটা হইচই শুরু হয়ে গেল, হইচই, মারছে, তোর মার। খুব খেয়াল করেন আমার দিকে। আমি এর ভিতরে 4-5টা লোককে আগে থেকেই চিনি, এরা বিএ পাস, MA পাস। 8-10টা ছেলে আমার সামনে হাজির, খুব পরিচিত। বাকি গলাকে চিনি না, লেখাপড়া না মূর্খ, বুঝি না, ওদিকে আমার মাথা ঢুকছে না। তো যখন এই হইচই শুরু হচ্ছে, তো আমার সামনে 4টা মূর্খ আছে, সাধারণ মানুষ আছে, তারা এক কলম স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, ওরা চিল্লাইছে জোরে জোরে। আমি ওদেরকে কিছু না বলে এই শিক্ষিত 4টা ছেলের ওপরে চাপ সৃষ্টি করছি, তোমরা থাকতে এমন কেন হবে, তোদের বিবেক কি পচে গেছে, এটা কেন সামালতে পারছি না। চাপ দিচ্ছি শিক্ষিতকে, আর লাফাচ্ছে মূর্খ। এটা আমি উদাহরণ দিলাম। তা আল্লাহ ওই কথাই বলছে যে আমি 11-12 কসম খেলাম, আবার 4 বার খেলাম, তোদের বিবেক কি পচে গেছে, তোরা কি বলতে চাইছিস, তোরা জ্ঞানী, তা আমার এই কসমগুলা কেন উপেক্ষা করছিস বল, কেন আমার কসম বলে নিবি না? এটা আল্লাহর আফসোসের কথা, তোরা শিক্ষিত জ্ঞানী। এখন আপনি বলবেন আমি কিছু বুঝি না, কোরআন হাদিস কিছু পড়ি না, বুঝি না, নামাজ পড়ি না, কিছু বুঝি না। এই মসজিদে যে মেয়েটা পাগলি, যে মেয়েটা খেপি, কিছু বুঝে না, যে ছেলেটা পাগলা, যে ছেলেটা খেপা, কিছু বুঝে না, দেখে দেন আমার কাছে। ওর হাতে আমি কি দিব? 100টা টাকা দিব, দিয়ে বলবো 1 কেজি আপেল নিয়ে। ও কটকট করে চলে গেল আপেলের দোকানে, ক টাকা কেজি? বলে 100 টাকা। না, একটা কম করো, কত নিবে? 1 কেজি নিব, যা 90 টাকা দিবি। ওখানে 90 টাকা দিয়ে বলছে 1 কেজি আপেল দাও। আপেলওয়ালা দাঁড়িটা আপেল চাবাইছে, চকচকে চকচকে আপেল। এবার পেটির গায়ে লেগে একটু থিত লেগেছে, পচা লয়, কালো হয়ে আছে, ওই আপেলটা চাপিয়েছে। তখন এখান থেকে বলছে ওটা নামাও, ওটা নেবো না। আল্লাহ বলছে তুই খেপা আছিস, পেটের খেপা। আপেলে একটু দাগ লেগে গেলে তুই বলছিস নামাও, ওটা নিব না, এই আমটা পচা, এটা নামাও, এটা আমি নিব না, আমি পয়সা দিয়ে পচা কেন নিব। এইটা বুঝে এসছে। আর গুটকা খেয়েছিস, তা বুঝে আসছে না যে হারাম খেয়েছিস, তুই হারাম হালাল তোর বুঝে আসছে না। আমার সাথে পাগলামো শুরু করেছিস, তুই জর্দা খেয়েছিস, খৈনি খেয়েছিস, বিড়ি খেয়েছিস, তামাক খেয়েছিস, মদ খেয়েছিস, জুয়া খেলছিস, চুরি করে, ডাকাতি করে, ডানি মেরে, বেইমানি করে, মিথ্যে কথা বলে, যত হারামকে তুই স্বাগতম জানিয়ে দিয়েছিস, হালালের তোর খোঁজই নেই। তখন তোকে পাগলা মনে হচ্ছে যে কিছু বুঝে নেওয়ার হুঁশ নাই। আর আম কিনার সময় একটা দাগলা লিস না, তোর তো বুঝার জ্ঞান আছে রে। এই জন্য আল্লাহ বলছেন হালফি দালিকা কাসামুল লিজি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়। আর একজন মুফাসসির বলছে বিবেকবান কেন বললেন আল্লাহ, বিবেকবান কেন বললেন আল্লাহ? পৃথিবীর বুকে যতগুলো গাড়ি আছে সব গাড়ির একটা ব্রেক আছে। কত সুন্দর উদাহরণ দিয়েছে। একটা ট্যাক্সির ব্রেক আছে, মাইক্রো ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, সাইকেলের ব্রেক আছে, মোটরসাইকেলের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, হেলিকপ্টারের ব্রেক আছে। পৃথিবীর বুকে যত গাড়ি আছে সব ব্রেক আছে, কিন্তু ব্রেক তো কাজে লাগবে না যদি ঘুমিয়ে যায় মানুষটা। মানে ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভার যদি মদ খায় ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভারের ব্রেনটা যদি উইক হয়ে যায় ওর কোনো ব্রেন আর কাজে লাগবে না। আর ব্রেক যত দামি হোক আর যত নতুন হোক গাড়ি, ব্রেক কাজে লাগবে না কখন? যখন ড্রাইভারের ব্রেনটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রোডে দৌড়তে একটা ট্রাক, মানে ড্রাইভার ঘুমিয়ে গেছে, ট্রাকটা তখন রোড ছেড়ে দিয়ে মানে সবজি মার্কেটে ঢুকে গেছে শামসিতে, আর মারমার করে হাজার লোককে মেরে দিয়ে চলে গেল। কেন না? ওর বিবেকটা শেষ হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল।
ট্রাকটা রোডে চলতে চলতে বেলাইন হয়ে গেছে। আল্লাহ বলছে, হে বিশ্ব মানব রে, তোদেরকে আমি ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, দুনিয়াটা কত সুন্দর সাজিয়ে গোছিয়ে করছিস, আর ওই ব্রেনটাকে নিয়ে আর তুই হারাম থেকে নিজেকে ব্রেক করছিস না। যত হারাম আছে তার ভিতরে তুই গাড়ি চালিয়ে দিছিস মার 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 করে। তাহলে তোর বিবেক কি নষ্ট হয়ে গেছে, তোর বিবেক কি কোনো কাজে লাগবে না। তোদের ব্রেনের ব্রেকটা কি হলো রে, এত ঢিল কেন? জি আসসালামু আলাইকুম। আমাদের প্যান্ডেলে যথেষ্ট মাংস আছে, যিনারা কেনার ইচ্ছা 200 টাকা করে কিলো হিসাবে দিচ্ছে, আপনারা নিতে পারেন। তাহলে আর চলে গেলে আমি জালসা করবো। মাংস শেষ, তা বললে লাভ কি হলো? মাংস শেষ নাই, আছে এখানে আরো আছে। আর নাই রে বাপু, আচ্ছা, জি নাই মাংস। আমি আপনাদের মুখ থেকে একটা ছোট্ট আওয়াজ শুনতে চাইছি। আমি যে বিষয়টা বলছি বুঝতে পারছেন তো? তুমি কামিয়াব কখন হবে, বিবেকটা কাজে লাগাও। রান্নাগালা দিয়ে যে সূরা বাকারার আয়াত পড়েছি, আল্লাহ কি বলছেন দেখেন এখানে। দেখেন সব গোস্ত কিনতে পেরে চলে গেলাম, যা আর জালসাকে শুনবে। যান, দুজন গেল, যান খরিদার যেছে দাঁড়িয়ে যান আপনারা, 3 জন গেল, 4 জন গেল। মাংস শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর বলে লাভ আছে, মাইকে বললেন যে মাংস আছে আর মুখে বলছেন শেষ হয়ে গেছে। যান, আপনি যান, নাহলে পাবেন না, শেষ গেলে। আমাদের সব দেখে আসবেন। আমি যখন থেকে আসলাম এবার আমার কথাটার দিকে একটু আগান, আল্লাহ রাস্তা দিচ্ছে। আমি আর বেশিক্ষণ থাকবো না, পুরো 12টাই শেষ করবো ইনশাআল্লাহ। আজকের ডেটেই শেষ করব, আগামী ডেট আমি নিব না। কিন্তু এই আয়াতগুলোকে ছোট ছোট করে তফসির করব, একটু ধ্যান দিয়ে শুনবেন। একবারে একটার সঙ্গে একটা কি সুন্দর গাঁথুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আপনারা যতই বলেন 12টা চালাবো, মানুষ উঠছে, ঠান্ডা বেড়েছে, আমি আপনাদেরকে কষ্ট বেশি টাইম দিচ্ছি না। একটু এই আয়াত কথার তর্জমা শুনেন। দেখেন, আমি এতক্ষণ যে কথা বললাম, যতগুলো কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, আমি 1 মিনিটে মানে বলেনি। আল্লাহ বলছেন তোরা বেঁচে যা, বাঁচ। বারবার আল্লাহ মাইকে এলান করছে আজানের মাধ্যম দিয়ে, তোরা কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়, অসফলতার দিকে থাকিস না, ওটা খারাপ। একদিন ফেঁসে যাবি, সেদিন তোর দিকে কেউ হাত বাড়ানো থাকবে না। আমি তোদেরকে ভালোবাসি, তার জন্যে বার 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 সফলতার ডাক দিচ্ছি। আল্লাহ এই ডাক দিতে দিতে শেষকালে 11টা কসম করে বললে তোরা বেঁচে যাবি। যদি পাক থাকিস আর না পাক থাকিস তো ফেসে যাবি, পাক হ। আবার 4টা কসম দিয়ে বললে তোরা বিবেকটাকে কাজে লাগা, দেখ কোনটা পাক কোনটা না পাক। যেমন একটা আপেল, একটা আম, একটা আঙ্গুর, একটা কলাকে চিনতে পারছিস, ওই রকম তুই চিনতে পারবি কোনটা পাক কোনটা না পাক। তোকে আমি বিবেক দিয়েছি, তুই বাঁচ বাঁচ। এটা আল্লাহ বারবার বললেন। এখন আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে,
পৃথিবীর ভিতরে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে ওই লোকটা বেঁচে যাবে। সেই 8টা গুণ আমি গুনিয়ে দিব মাত্র, বড় লম্বা তফসির করব না মারে বন্ডে। হাত দুটা ভোর ধরে বলি, বড় মহব্বতের সঙ্গে বলছি, শুনেন। আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রথমে তোমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। যদি সফলতা পেতে চাও, জান্নাতে যেতে চাও, আমার কালাম পাকটার ওপরে কোনো রকম সন্দেহ করবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সলিড কিতাব তোমাদের ভিতরে আমি দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী রে, যদি আমার কালাম পাকে তোমাদের সন্দেহ হয়, তবে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত বন্ধু বান্ধব জ্ঞান বিজ্ঞানী আছে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা ছোট্ট মতো সূরা আমার কালাম পাকের মতো লিখে দেখিয়ে দাও দেখি। তোমরা কোনোদিন পারোনি, আর পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কোনোদিন পারোনি, আর পারবে না। তোমাদের জন্য জাহান্নাম রেডি রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের মতো বেঈমান কোনোদিন বলেনি যে কোরআনের মধ্যে সন্দেহ আছে। কেন বলেনি? যেহেতু আল্লাহ রসুলের উপরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, আর বিশ্ব নবীকে নিরক্ষর করেছিলেন, যাতে করে কেউ না বলে দেয় যে এটা মুহাম্মদের কথাও দু কলম লেখা আছে। অতএব আমি কোরআনকে এমন করে তোদের কাছে নাজিল করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে এই কোরআনের ভিতরে সন্দেহ আছে। অতএব যদি তোমরা সফল কাম হতে চাও, সেদিন যদি তোমরা বেঁচে যেতে চাও, প্রথম নম্বরে কোরআনের ওপরে সন্দেহ রাখিও না। নাম্বার 2, হুদাল্লিল মুত্তাকিন, তুমি পথ পাবে, রাস্তা পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে। তোমার ভিতরে 2 নম্বর গুণ হতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না সঞ্চার হবে, কোরআন থেকে তুমি লাভ নিতে পারবে না। কোরআন থেকে লাভ নেবে ওই যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নেবে। আখ এমন একটা খাবার, কুসর এমন একটা খাবার, আখ এমন একটা খাবার, যার দাঁত আছে সে রস নিতে পারবে, যার দাঁত নাই সে রস নিতে পারবে না। তেমনি কোরআন এমন একটি হেদায়েতের কিতাব, যার ভিতরে আল্লাহর ভয় আছে কোরআন থেকে সে লাভ নিবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না।